যারা বলে ব্রাজিল হারিয়ে গেছে, যারা বলে ব্রাজিলের আর ফিরে আসার সম্ভাবনা নেই, যারা ব্রাজিলকে নিয়ে দিনের পর দিন হাসি তামাশায় লিপ্ত হয়ে আছে, তাদেরকে একটা প্রশ্ন করবেন, ব্রাজিল যদি ফিরে আসে তার স্বরূপে তোমাদের খুঁজে পাওয়া যাবে তো? এই প্রশ্নটা এই মুহূর্তে কেন এজন্য করবেন? একজন কার্লো আনচেলত্তির জন্য গোটা ব্রাজিল ভক্তরা কিভাবে অপেক্ষা করেছিল সেটা ধীরে ধীরে ফল পাওয়া শুরু হয়েছে। ব্রাজিলকে কেউ গোনায় ধরেনি, সেই ব্রাজিল ধীরে ধীরে নিজেদেরকে মোটামুটি একটা শেপে নিয়ে আসছে এবং তারা জানিয়ে রাখছে আহত সিংহের লেজে যদি কেউ পাড়া দেয়, যদি কেউ কানের কাছে এসে আলতু ফালতু শব্দ ব্যবহার করে, কেউ যদি দূর থেকে খোঁচাখুচি করে, তাহলে আমরা সেই উত্তরটা মাঠে দিতে জানি, যেমনটা ভিনিসিয়াস জুনিয়র দিয়েছেন। ভিনিসিয়াস জুনিয়রের হ্যাট্রিক হয়ে গেছে এই কথাটা বললে কি আমি এই মুহূর্তে আপনি খুব দুঃখ পাবেন? দুঃখ পাওয়ার তো কিছু নাই। যেই সিদ্ধান্তটা রেফারি দিয়েছে, এই সিদ্ধান্তটা যদি এমন একজন ব্যক্তি আছে যাকে কিনা মোটামুটি অনেকেই খুবই পছন্দ করে, যাকে কিনা মোটামুটি অনেকেই ছাড় দিয়ে চলে, সেই ধরনের মানুষ করলে বোধহয় অনেকটা ছাড় দেওয়া হতো। কিন্তু লোকটা যেহেতু ভিনিসিয়াস, সেহেতু তাকে ছাড়া যাবে না। ভুল হোক আর যেমনিই হোক, যেভাবেই হোক, তাকে মোটামুটি সাইড আউট করতে পারলেই বাঁচি। এই ধরনের মানসিকতায় বোধহয় দেখলাম যেটা ফাউল হয় না সেটাই ফাউল হলো এবং শেষ পর্যন্ত এই ছেলেটার নামের পাশ থেকে একটা গোল কেটে দেওয়া হলো। তারপরেও কি সে থেমেছিল? থেমে থাকেনি। ভিনিসিয়াস জুনিয়র নিজের ক্যারেক্টারটা বলে দিয়েছেন যে আমি মেইন ম্যান হতে জানি এবং এই আনচেলত্তির কথা আসলে আমি কিভাবে শুনি, এভাবেই শুনি যেভাবে তিনি বলে। তিনি মাঠে নামার আগে বলেছিলেন কার্লো আনচেলত্তি আমাকে দুই ডিফেন্ডারের মাঝখানে বেশি সময় বেশি সময় পার করতে বলেছেন, ডিফেন্ডারদের চোখের আড়ালে কিছু সময় থাকতে বলেছেন। আমি সেই কথাগুলো শুনেছিলাম বিধায় আগের ম্যাচে গোলটা পেয়েছি। ঠিক সেই কাজগুলোই এই ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে করলেন। ভিনিসিয়াস জুনিয়র গোল পেলেন, একেবারে নিজের বলে কয়ে গোলটা আদায় করে নিলেন। ভিনিসিয়াস জুনিয়রকে কি আসলেই থামিয়ে রাখা সম্ভব? যারা থামাতে চায় তারাই হয়তো বা একটা সময় থেমে যায়। চ্যাম্পিয়ন্স লিগে যেটা আপনারা দেখেছেন, এই কার্লো আনচেলত্তির আন্ডারে ভিনিসিয়াস জুনিয়র কি করতে পারে। এবার একটু গোটা দলের পারফরমেন্স নিয়ে যদি আপনি কথা বলতে বলেন, একেবারে শুরু করবো অ্যালিসন বেকারকে দিয়ে, যাকে নিয়ে অনেক অভিমান আছে। টাই বেকারে তিনি ভালো কিছু করতে পারেন না, এই দুঃখটা সবসময় থাকবে। তার কারণ টাই বেকারে এই অ্যালিসনের কাছ থেকে যেই পারফরমেন্স সবাই চায় সেটা পাওয়া যায়নি। কিন্তু আজকের ম্যাচে অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে তিনি যেই সেভগুলো দিয়েছেন, তিনি যেই খেলাটা দেখিয়েছেন, এই অ্যালিসন বেকারকে ব্রাজিলে কি পরিমাণ দরকার সেটা কি আর নতুন করে বলার দরকার আছে? একেবারে যেই দিন পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপে আছে সেই দিন পর্যন্ত ব্রাজিলের ডাগ আউটে, ব্রাজিলের গোলকিপিং লাইনে সেই লোকটাই দাঁড়িয়ে থাকবে যার নাম অ্যালিসন বেকার। জাস্ট কিছু না, এই পারফরমেন্সটাই দেন, বাকিটা ব্রাজিল কার্লো আনচেলত্তি কী করা দরকার খুব ভালো করে জানে, কিভাবে ম্যাচ বের করে আনতে হয়। এবার ডিফেন্ডিং যেই জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে যদি একবার বলতে বলেন, তাহলে একেবারে পরিষ্কার কথা, গ্যাব্রিয়েল মেগালাস এই মুহূর্তে বিশ্বসেরা ডিফেন্ডার। আর কোনো কথা হবে না ভাই, আর কোনো কথা এই মুহূর্তে বলতেই চাই না। বিশ্বসেরা ডিফেন্ডার এই জন্যই বলতে চাই, চ্যাম্পিয়ন্স লিগে তার যে দক্ষতা ছিল সেটা সে দেখিয়েছে, আর্সেনালে যে দক্ষতা ছিল সেটা সে দেখিয়েছে, এবং ব্রাজিলে আসার পর যেভাবে দায়িত্ব নিয়ে মোটামুটি একেবারে ডিফেন্সটা সামলাচ্ছেন, এইটাকে আসলে আপনি কোন শব্দে বর্ণনা করবেন? যেই শব্দই বলেন না কেন সেটা কম হয়ে যাবে। মার্কুইনহোস আনবিলিভেবল, তাদের এই দুইজনের জুটিটা আসলেই দুর্দান্ত। ডিফেন্সে সব থেকে বেশি মন কেড়েছে আমার গ্যাব্রিয়েল মেগালাসের সাথে ডগলাস সান্তোস। আনস্টপেবল ম্যান, যা করেছেন দুর্দান্ত, আউটস্ট্যান্ডিং, যেভাবেই বলেন না কেন সেটাই কম হয়ে যাবে। এই লোকটাকে নিয়ে খুব বেশি মাতামাতি করতে চাই না, শুধু বলবো যে কার্লো আনচেলত্তির একটা গোপন অস্ত্র হিসেবে থেকে গেল। মিডফিল্ডে আসেন ব্রুনো গিমারাইজ, যখন ভেতরে ঢোকার প্রয়োজন মনে করেছেন, ডিবক্সের মধ্যে থেকে ঢুকে গেছেন, বক্স টু বক্স যে কানেকশনটা তৈরি করেছেন রায়ানের সাথে, যে মিশেলটা হয়েছে, এই মিশেলটা তো আমরা রাফিনহার ক্ষেত্রেও দেখি নাই, যে ব্রুনো গিমারাইজের সাথে ওই রাইট সাইডের জায়গা থেকে যেই সুন্দর একটা মিশেল আমরা দেখতে পেলাম। ব্রুনো গিমারাইজের কাছ থেকে এই পারফরমেন্সটা সত্যিকার অর্থে খুবই দরকার ছিল এবং ব্রাজিল এই ব্রুনো গিমারাইজকে আসলে অনেক দিন ধরে খুঁজছে এবং এই ব্রুনোকে আসলে এই ব্রাজিল জাতীয় দলে এজন্যই দরকার। রায়ান একটা গোল মিস না করলে অবশ্যই তার নামের পাশে একটা গোল যুক্ত হতে পারতো, কিন্তু তারপরেও রায়ান যেটা করেছে এবং কার্লো আনচেলত্তির মন জয় করে ফেলেছে রায়ান, আপনি আর কোনো কথাই জায়গা বলতে পারবেন না। এইটুকু ছেলে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত দাপিয়ে বেরিয়েছে এবং ব্রাজিল জাতীয় দলে এসে যা শিখায় দেওয়া হয়েছে ঠিক সেটাই করেছে। ম্যাথিউস কুনহা, আলাদা কিছু বলার আছে? সেই তার
ট্রেডমার্ক ডান্সটা আপনি হয়তো বা একা একা একটু করে নিতে পারেন। কখনো যদি মনে হয় যে ব্রাজিল ফরওয়ার্ড লাইনে একটা বিশ্বস্ত নাম দরকার, তাহলে ম্যাথিউস কুনহাকে আপনি বলতে পারেন। ভিনিসিয়াস জুনিয়রকে আর কিছু বলবো না, বলার দরকার নাই। এই লোকটাকে আরও দরকার, আরও দরকার। যেই মানুষগুলো দিনের পর দিন ওকে ট্রল করেছে তাদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য ভিনিসিয়াস জুনিয়রকে আরও দরকার, ওর আরও পাগলামি দরকার। আপনারা এই ভিনিসিয়াসকে তো লা লিগায় বলেন কিংবা চ্যাম্পিয়ন্স লিগে বলেন অনেক মেজাজ হারাইতে দেখছেন। ব্রাজিলে এসে দেখছেন যে এই পাগলামিগুলো করতেছে, খেপে যাচ্ছে, রাগান্বিত হচ্ছে? দেখেন নাই। তার মানে ভিনিসিয়াস জুনিয়র ইজ চেঞ্জ, এবং তার মেন্টালিটি, তার মানসিকতা সব কিছু পরিবর্তনের মধ্য দিয়ে ব্রাজিলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দায়িত্ব তার কাঁধে। এবং সর্বশেষ যাকে নিয়ে বলতে চাই, দ্য নেইমার জুনিয়র ইজ ব্যাক। এইটুকু সময় ছিলেন, এইটুকু সময় নিজের ভেতরে কি আছে তার একটা আভাস দিয়ে দিলেন। আপনি নেইমারকে নিয়ে কখনো প্রশ্ন করতে পারবেন না যে নেইমার জুনিয়রকে আসলে সে কিছু দেখাইতে পারে নাই, সে এইটা পারে নাই, সেটা পারে নাই, সে কি দেখাইলো কিছুই বুঝলাম না। কিন্তু এই সব বাদ দেন, খালি চিন্তা করেন যে রাইভাল থেকে নিয়ে শুরু করে গোটা বিশ্ব একটা মানুষের ফিরে আসার জন্য কিভাবে অপেক্ষা করেছে। অবশেষে প্রিন্স ফিরে এসেছে, যেন ব্রাজিলের মাটিতে ভালোবাসা ফিরে এসেছে। এই ভালোবাসাটার জন্য দীর্ঘদিন মানুষ অপেক্ষা করেছে। ব্রাজিলের টেকনিক্যাল বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা আছে, শুধু আপাতত এটা বলতে চাই, কার্লো আনচেলত্তির মাস্টার স্ট্রোক কাজে লাগতে শুরু করেছে। ধীরে ধীরে এই ব্রাজিল যখন শেপে আসবে, তখন প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে অর্থাৎ ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে অবশ্যই হিসেব করে তাদেরকে নামতে হবে। যা খেলা দেখেছি মন ভরে গেছে, শুধু এতটুকু বলবো এখনও শেষ হয় নাই, স্টেপ বাই স্টেপ আরও সামনে অনেক কিছু করার আছে। এই পারফরমেন্সটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে সেটা দেখতে পেলাম। আরও অনেক কিছু দেওয়ার আছে। ব্রাজিলের কাছ থেকে আসলে আপনারা কি দেখলেন, কি পেলেন, কোন জায়গাটায় সব থেকে বেশি ভালো লেগেছে, কার খেলা আপনার মন জয় করেছে, নেইমারের ফিরে আসা কীভাবে উপভোগ করছেন, সব কিছু জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।